ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার মহাস্থান সেতুর 4টি গার্ডারে ফাটল দেখা দেয় রাজধানীর সাথে উত্তরবঙ্গের 9 জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল না করার নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করায় পিলার দেবে গিয়ে গার্ডারে ফাটলের সৃষ্টি হয়েছে। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট জানাচ্ছে রোকসানা ইভা। রাজধানীর সাথে বগুড়া, দিনাজপুর সহ উত্তরবঙ্গের 9টি জেলার যোগাযোগের একমাত্র সড়কে এই মহাস্থান সেতু। প্রায় 60 বছর আগে শিবগঞ্জের সাতুরিয়ায় করতোয়া নদীর উপর ব্রিজটি নির্মাণ করা হয়। পণ্যবোঝাই ট্রাক সহ প্রতিদিন প্রায় 60,000-এর বেশি যান চলাচল করে এই পথে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ব্রিজটির 4টি গার্ডারে ফাটল দেখা দেয় বুধবার থেকে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে নিষেধ সত্ত্বেও এর উপর দিয়ে এখনও ভারী যানবাহন চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণেই ব্রিজটি দেবে গেছে। এখান থেকে বালু উত্তোলন করার ইয়েতেই বুঝে এটা হয়েছে। আর ব্রিজটা অনেক আগগার, যুদ্ধেরও আগেকার এই ব্রিজটা। 60-80 টন গাড়ি যখন এই রাস্তাতে যাত্রা শুরু করে দিল, সেখানে আস্তে 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 এই ব্রিজটা নষ্ট করে চলে গেল। অন্য বিকল্প রাস্তাতে যেতে হবে, মানে 1 কিলো রাস্তা এখন 20 কিলো ঘোরা লাগবে। তবে সেতুটির ক্ষতিগ্রস্ত অংশে শনিবার বেইলি ব্রিজ নির্মাণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। যানবাহনের কিছু 2-1 দিন সমস্যা হবে, কারণ আমরা ডাইভার্ট করে দেবো অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য। আপাতত বেইলি ব্রিজ দিয়ে পারাপারের জন্য চিন্তা করতেছি। এদিকে ভারী যানবাহন বিকল্প পথে চলাচলে নির্দেশনা দিয়েছে বগুড়া ট্রাফিক বিভাগ। ভারী যানবাহন যেগুলো বেশি লোডেড ট্রাক, যেখানে ঝুঁকিপূর্ণ হবে আর কি, সেগুলোকে আমরা বাইপাস করে দিচ্ছি। এরই মধ্যে ঢাকা থেকে সড়ক ও জনপথ বিভাগের 2জন বিশেষজ্ঞ ক্ষতিগ্রস্ত সেতুটি দেখে এসে সেখানে বেইলি ব্রিজ দ্রুত নির্মাণের তাগাদা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।